যখন আসি তখনও আমি দেখছি তারা রাস্তায় কিভাবে এই বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং এর ধারাবাহিকতায় আজকে যে এখানে যে কাউন্সিলররা দেখছেন এই আন্দোলনের মাধ্যমেই তারা উপলব্ধি করলেন যে এই রাস্তায় শুধু মায়ের করে আন্দোলন করে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো না। আমরা নীতি নির্ধারণী পর্যায়ে আমাদের প্রতিনিধিত্ব থাকতে হবে এবং রাজনীতিতে আমাদের ভূমিকা থাকতে হবে। এই ধারাবাহিকতায় কিন্তু এই কাউন্সিলররা নির্বাচিত হন এবং আজকে অনেক কাউন্সিলর শত শত কাউন্সিলর বিভিন্ন পাড়ায় এবং তাদের অবদানের কারণে আজকে আমাদের প্রত্যেকটা পাড়ায় কিন্তু আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া প্রত্যেকটার দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন এই সংগঠনটা গঠন করি 2007-এ তখন কিন্তু কাউন্সিলররা ছিলেন, পার্লামেন্টে কিন্তু কোনো প্রতিনিধিত্ব আমাদের ছিল না। সেই এই কাফে বিলে কমিউনিটি ছিল কুখন ছিলেন ওইখানে যে একটা সবাই বসছিলেন এবং একটা কথাই সবাই বলছিলেন যে আমরা অনেক রাস্তায় ফাইট করেছি, কাউন্সিলেও আমরা আছি, কিন্তু কেন্দ্রীয় পর্যায়ে যেখানে পার্লামেন্টে নীতি নির্ধারণ করা হয় সেখানে আমাদের কোনো প্রতিনিধিত্ব নাই। আমিও ছিলাম এই মিটিং, এটা হচ্ছে 2005-06-এর কোনো এক সময়। তো আমি ওইখান থেকে সিদ্ধান্ত নিলাম যে কমিউনিটির সবাইকে নিয়ে দেখি কোনো একটা সংগঠন করা যায় কিনা যেটা কেন্দ্রীয় পর্যায়ে আমরা আমাদের দাবি দাওয়াগুলা আমাদের অভাব অভিযোগগুলা তুলে ধরতে পারি, যেহেতু আমাদের কোনো প্রতিনিধি নাই, কোনো মেম্বার অফ পার্লামেন্ট নাই। তো এইটার উপলব্ধি থেকেই আমরা এই ডেভেলপমেন্ট কাউন্সিলের সূচনা এবং 2011-এ প্রথম আমরা হাউস অফ কমন্সে একটা প্রোগ্রাম, একটা সেমিনার করি, এই বইয়ের মধ্যে আছে। এই সেমিনারে ক্রস পার্টি 12 জন এমপি এবং তৎকালীন 4 জন মন্ত্রী, স্টিভেন স্টিম তখন ছিল চিফ সেক্রেটারি অফ ট্রেজারি, সেও ছিল, অনেকেই ছিলেন এবং কমিউনিটির সবাই যারা নেতৃবৃন্দ, কমিউনিটির লিডার এবং কাউন্সিলর সবাই উপস্থিত ছিলেন এবং আলাউদ্দিন ভাই, হেলাল আব্বাস ভাই তারা কাউন্সিলর ছিলেন। আরও অনেকেই তাদের সুচিন্তিত এবং গবেষণালব্ধ বিষয়বস্তুভিত্তিক, যেমন হাউজিংয়ের উপরে, এডুকেশনের উপরে, চিকিৎসার উপরে পেপার প্রেজেন্ট করেন এই এমপি এবং মন্ত্রীদের সামনে। আপনাদের কাছে খুঁজে বেড়াবো, আপনারা বলবেন কিভাবে এগিয়ে গেলে সম্ভব হবে আরও সংগঠিত হওয়া। এবং সবাইকে অনেক ধন্যবাদ। একটাই বলবো, আমাদের এই ক্লান্তি লগ্নে আবার যখন ডেভেলপমেন্ট কাউন্সিল ফর বাংলাদেশ এগিয়ে এসেছে, আমরা আপনাদের সবাইকে নিয়ে কাজ করতে চাই এবং 6 জনের নাম দেখছি, খুবই বিজ্ঞ আপনারা হচ্ছেন আমাদের কমিউনিটির অনেক ক্ষেত্রে আপনাদের ভূমিকা রয়েছে। আপনারা সংগঠনকে এই সময়ে বাঘে দৌড়ে 85 মাইল বেগে আর হরিণে 75 মাইল বেগে আর হরিণে দৌড়ে 85 মাইল বেগে, এরপরেও বাঘ এখানে হরিণে দৌড়ে। এটার কারণ হইল যে হরিণে ঘন ঘন খালি ফিসে দিচ্ছে, বেশি ফিসে দিচ্ছে, ও ফিসে চাইতে চাইতে ফিসে পড়ে যায়। তো আমরাও ফিসে দিয়ে চাইতাম, বাট অত বেশি চাইতাম না, আগাই চলব। বালা লাগে যে একটা প্রতিষ্ঠান কাজ শুরু করিয়া মাঝখানো কতদিন রেস্ট লইছে, আবার আইছে, ওয়েট বইব, ওখন তারা নয়াভাবে আবার শুরু করব। এবং এটা আমরা আওয়াজ উঠলে ইট ওয়ার্ক, আওয়াজ বহুত বড় জিনিস। তো আপনারা এগুলো আওয়াজ তুলে দেখেও একটা মামলা বাংলাদেশ সরকারের তাকে সাপোর্ট করতাম আছে, ইয়েস লাগাইয়া দরকার ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সৈয়দ নাহার পাশাপাশি চান্দু সবুজ আমরা প্রেসিডেন্ট যে জায়গা লিড করলা একটা অর্গানাইজেশন, এই জায়গা মানে নাসির বান্দা থাইন কয়েকবার ফোন করছেন, টেক্সট পাঠাইছেন, অনুষ্ঠান হয় বা তো এইরকম আসলাম বা মুভমেন্ট করছেন বিভিন্ন জিনিস বা বিভিন্ন দাবি দাবি।
অনেকটা বাস্তবায়ন হয়েছে, অনেকটা এখনো অপূর্ণ রয়েছে, কিন্তু এই মুভমেন্টটাও চেঞ্জেস। আজকে যারা আমরা that I attended that was held in the House of Parliament. And it's a memory I still cherish to this day. It's something I still cherish to this day, alhamdulillah. I know speakers have touched on parliamentary candidates, MPs and ministers. হুমকির সম্মুখীন, দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। এবং এজ এ পলিটিক্যাল অথবা নন পলিটিক্যাল প্রেশার গ্রুপ আমরা মনে করি আপনার দায়িত্ব আছে নন পলিটিক্যাল ওয়ে টু এস্টাবলিশড or direct the Bangladeshi community or Bangladeshi people to retain or regain our identity as a sovereign country.